খাতা দেখি আমি প্রায় 10 বছর ধরে বোর্ডের খাতা। তো সেক্ষেত্রে আমার যে অভিজ্ঞতা হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের সিম্প্যাথি আসে, মানে খাতা দেখার সময় 24 পেতে হবে 80-র মধ্যে। 24 যদি না পাওয়া হয় তাহলে সেই সাবজেক্টে ফেল, মানে সে ফেল হয়ে গেছে। তোমরা জানো এটা 24 পেতে হয়। তো অনেক সময় আমরা কি করি খাতা দেখার সময়, যে 20 যে পেয়েছে তাকে আমরা টেনে টুনে 24 করে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, 24 করতে যেয়ে দেখা যায় এখন যে এমসিকিউ পার্ট আছে, সেই এমসিকিউতে যদি কেউ ভুল উত্তর লিখে রাখে তাহলে সেই এমসিকিউর ভুল জায়গাটা কিন্তু ঠিক করে নম্বর দেওয়া সম্ভব হয়, যেটা ঘটনা। এই জন্যে মানে এমসিকিউতে একটা জিনিস তোমরা করবে, মানে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর করবে, ওখান থেকে অনেকগুলো কমন পাবে। বা এখানে যিনি তোমাদের পড়ান তিনি নিশ্চয়ই তোমাদের সেইভাবে সাজেশন দিয়ে রেখেছেন বা পড়িয়ে রেখেছেন। কে পড়ায় এখন নাসির ভাই? আজ বিজন। আচ্ছা, বিজন তো ভালো, হ্যাঁ, ও নিশ্চয়ই সেইভাবে ব্যবস্থা করে রেখেছে। কিন্তু আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলি যে এমসিকিউ যেটা তোমাদের জানা থাকবে না, সেখানে তোমরা ভুল উত্তর লিখে ওই ঘরটা ভর্তি করবে। বোঝা গেল? ভুল উত্তর লিখে ওই ঘরটা ভর্তি করবে না। কারণ হচ্ছে এটাই যে আমি বললাম যে যখন দেখি যে কোনো ছাত্রছাত্রী 20 পেয়েছে, তো তাকে 4 নম্বর আমরা গ্রেস দেওয়ার চেষ্টা করি। তো বড় উত্তর তো লিখে দেওয়া সম্ভব নয়, তখন এমসিকিউটা ঠিক করে দেওয়া হয়। যদি গ্যাপ থাকে সেখানে সি বা বি বসিয়ে দিলে একটা নম্বর দেওয়া যায়। এবার দেখা গেল সে ভুল উত্তর লিখে ঘরটা ভর্তি করে দিয়েছে, তাহলে এবার আমরা বি সি কোথায় বসাবো? ফলে সম্ভব হয় না। সেজন্যে মানে যেটা সঠিক জানা সেটার উত্তর তোমরা লিখবে, যেটার উত্তর জানা নেই ভুল লেখার দরকার। অথবা যদি লেখো তাহলে শুধুমাত্র সাংকেতিক যে উত্তর সেইটা লিখবে। ধরো সিতে বলা আছে যে ইবনে খালদুন তাইবুল মুকাফফা, উত্তর সি। ঠিক আছে, তোমরা সিটা লিখো, এটা কনফার্ম নয় বলে। কারণ হচ্ছে যে এক্সামিনার যিনি খাতা দেখবেন তিনি যদি মনে করেন যে একটা নম্বর ধরে দিয়ে পাস করাবো, ওটা সি হবে না ডি হবে, তাহলে সিটা কেটে তিনি ডি করতে পারেন। কিন্তু তোমরা যদি সি আবার ইবনুল মুকাফফা বলে লেখো, তাহলে দেখো ওই ঘরে কিন্তু আর জায়গা নেই, ফলে ওখানে দ্বিতীয়বার কলম চালানোর কোনো স্কোপ। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে পাস করার ক্ষেত্রে বিশেষ কিছু মানে কঠিন ব্যবস্থা নেই আমার তো ধারণা, যে এমন কিছু প্রশ্ন আছে যেগুলো একদম সহজ সাধারণভাবে লেখা যায় এবং সেগুলো কমনও পাওয়া যায়। তাতে ছোট 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 যেমন হচ্ছে গদ্য এবং পদ্য দুটোরই কিন্তু সামারি এবং সাবস্ট্যান্স আছে না? ছোট পানির বোতল। তো সামারি আর সাবস্ট্যান্স যদি তিনটে ছোট পানির বোতল, তিনটে গদ্য তিনটে পদ্য, তাহলে কিন্তু একটা তোমরা কোশ্চেন পেয়ে যাবে, একদম শিওর। আচ্ছা, এদিকে ট্রান্সলেশন এক্সপ্লানেশন যদি দুটো করে জায়গা বেছে নেওয়া হয় সেখান থেকে কিন্তু একটা করে এসে, যেমন হচ্ছে টেক্সটে যেটা পোস্ট পার্টে তোমরা হাদিসের যে কটা প্রশ্ন আগের বছর পড়ে গেছে সেই কটা বাদ দিয়ে বাকি কটার অর্থ যদি করে নাও ওখান থেকে কিন্তু একটা চলে আসে, একদম শিওর। আবার এদিকে সূরা আলা হচ্ছে হাফ পৃষ্ঠার একটা পড়া, এর অর্থ যদি পড়ে নাও তাহলে এখান থেকে কিন্তু একটা শিওর। মানে হয় হাদিসের এই অংশ থেকে এখান থেকে দুটো প্রশ্ন পেয়ে আর পদ্য গদ্যের সামারি সাবস্ট্যান্স থেকে একটা চলে। বাকি আমি ছেড়ে দিলাম ট্রান্সলেশন এক্সপ্লানেশন, দরকার নেই, যদি কমন না আসে লিখবো। সাহিত্যের ইতিহাসে ঠিক তাই একই হবে। সাহিত্যের ইতিহাসটা একটু লম্বা হয়, তো তার জন্য বাছাই করে নিয়ে আব্বাসী যুগ থেকে 4টে, আধুনিক যুগ থেকে 2টো বা 3টে। যদি দেখা যায় আগের বছর আব্বাসী যুগ থেকে বেশি এসেছে, তাহলে আধুনিক যুগ থেকে এবছর কিন্তু কম, এটা হিসাব। সেই জন্য আগের বছর যেরকম ভাবে এসেছে তার উল্টোটা করতে হবে। এটা নিশ্চয়ই তোমাদের স্যারেরা করিয়েছে, মানে যে স্যার পড়ান তিনি করিয়েছেন নিশ্চয়ই। এখন এইভাবে পড়বে নতুন করে। এখন তো আজকে বলে আর এক সপ্তাহ পরে পরীক্ষা, তোমরা তো আর সেইভাবে পড়তে পারবে না। অবশ্য তোমাদের একটু সময় আছে, উচ্চ মাধ্যমিকের এখন সময় আছে। যাই হোক, এইভাবে পড়বে। আর হচ্ছে যে শেষের যে ট্রান্সলেশন আছে, যেটা আরবি থেকে বাংলা করতে হয় বা বাংলা থেকে আরবি করতে হয়, এটাও কিন্তু তোমরা সালের প্রশ্ন ফলো করবে, যেমনটা আমি টেস্টে প্রশ্ন দিয়েছিলাম ঠিক অমনিভাবে। যদি তোমরা টেস্টের প্রশ্নটাই ভালো করে ফলো করো, অনেকগুলো প্রশ্ন পাবে সবাই। যাক, এইভাবে সবাই পরীক্ষা দাও, সবার ভালো হোক। মাধ্যমিকদের উদ্দেশ্যে বলি যে তোমরা যারা মাধ্যমিক প্রথমবার পরীক্ষা দিতে যাচ্ছ, জীবনের একটা প্রথম পরীক্ষা, সেন্টার পরীক্ষা, তোমাদের সেন্টার তো গড়চণ্ডীবাড়ি, তো সেন্টার নো ডাউট অন্যান্য সেন্টারের থেকে অনেকটাই ভালো।
এখন শুধু একটা জিনিস তোমাদের মেনটেন করতে হবে, সেটা হচ্ছে যে তোমাদের ছাত্র সুলভ আচরণ কিন্তু করতেই হবে। এই হচ্ছে আসল ভালো allow নেই। সেন্টার মিটিংয়ে গেছিলাম বা এসডি অফিসের মিটিংয়ে গেছিলাম, পর্ষদ থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছে কোনো ছাত্রছাত্রীর কাছে যদি সেন্টারের মধ্যে হলে না, শুধু সেন্টারের মধ্যে যদি ফোন পাওয়া যায় তাহলে তার পরীক্ষা বাজেয়াপ্ত হবে। একটা ছাত্র সে 6 দিন ভালো পরীক্ষা দিয়েছে, সপ্তম দিনে ধরো ফোনটা নিয়ে পকেটে ঢুকেছে কিন্তু হলে ঢোকেনি, শুধুমাত্র গড়চণ্ডীবাড়ির সেন্টারের মূল গেট দিয়ে ঢুকেছে, পুলিশ ওখানে সার্চ করে ফোন পেয়েছে, ব্যাস তার ক্যান্সেল হয়ে গেল। মানে আগের 6টা পরীক্ষা গেল, এদিনের পরীক্ষাটা গেল, মানে 7 দিন, মানে 2025-এর মাধ্যমিকটাই ক্যান্সেল। বোঝা গেল? এখন যেহেতু প্রশ্ন ফাঁস হয় মানে বিভিন্ন রকম ভাবে, সেই জন্যই পর্ষদ এই বিষয়ে একদম কড়া যে আর কোনো কথা না, ফোন দেখলেই ক্যান্সেল। 2 নম্বর হচ্ছে যে জলের পট নিয়ে যাওয়া যাবে না, যার যতই সমস্যা থাক তার কিন্তু এই জলের পট নিয়ে পরীক্ষার হলে ঢোকা যাবে, কারণ প্রত্যেকটা ওখানে পানির ব্যবস্থা আছে, সেন্টারের বারান্দাতে কিন্তু জলের ব্যবস্থা রাখা থাকবে, ড্রাম থাকবে, গ্লাস থাকবে, সেখান থেকে তোমরা খেয়ে নিতে পারবে। বা অন্যান্য প্রয়োজনে একদম প্রয়োজন ছাড়া ব্যাগ নিয়ে যাওয়ার দরকার নেই। এই ডায়লগগুলো স্যার কালকে ব্যাগ দিয়েছে, যদি নিয়ে যাও, ব্যাগ বই খাতা তাহলে গার্জেনের কাছে রেখে দিতে হবে, মুখস্থ আছে। ঠিক আছে? গার্জেন নিয়ে বাইরে অপেক্ষা করবে। আমার তো মনে হয় যে একটা অ্যাডমিট, একটা রেজিস্ট্রেশন, একটাই ওই খাপের মধ্যে ঢুকিয়ে নিয়ে উল্টো করে, আর 2টো পেন, একটা ব্ল্যাক একটা ব্লু, একটা পেন্সিল, যদি কোশ্চেন মার্ক করতে হয় তাহলে একটা পেন্সিল, ব্যাস এই কটা জিনিস নিয়ে তোমরা চলে যাবে। আর যদি প্রয়োজন হয় 20-50 টাকা বা 100 টাকা পকেটে রাখবে। এছাড়া কোনো অর্নামেন্ট না, মেয়েরা বা ছেলেরা স্টাইলিশ ঘড়ি নয় বা অন্য কোনো জামা কাপড় নূতন নয়, একদম স্মার্ট ওয়াচ কিন্তু হ্যাঁ বানাতে, ঠিক আছে? আর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে একদম সাধারণ ডায়ালের একটা ঘড়ি চলতে পারে, এটা চলতে পারে। ট্রান্সপারেন্ট বোর্ড, যে বোর্ডে এপিডোপিট দেখা যায়, সাদা বা ব্লু যেটা এপিডোপিট দেখা যায়, এই বোর্ড অ্যালাউ আছে, কিন্তু বাকি অন্য পিস বোর্ড কিন্তু কিচ্ছু অ্যালাউ নেই। বাবা